হয়ে যাবে, আর এদের জন্য আমাদের এডিটরের ঘুম হচ্ছে না। আরে বাবা, এরাই তো ম্যাগাজিন বিক্রি করে। বিক্রি হয়? তাহলে অ্যাড এত কম কেন? শোন পলাশ, পার্টিতে এডিটর কিংবা রিপোর্টারের কোলে বসে ন্যাকামি করে ম্যাগাজিনে ছবি ছাপানো যায়, কিন্তু তাতে করে ম্যাগাজিন বা নিচে গিয়ে কাউকেই সেল করা যায় না। আরে বাবা, সেলেবেল হওয়া অত সহজ কথা নয়। চল চল চা খাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। না রে পলাশ, আমার কিচ্ছু ভালো লাগছে না। এই আমি টোটালি ফেড আপ হয়ে যাচ্ছি। এই একটা বছরের মধ্যেই ফিল্ম জার্নালিজম সম্পর্কে আমার সমস্ত ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। কি আছে বল? সেই 4টে ছবি, 10টা ইন্টারভিউ, 40টা গসিপ, কে কি খাচ্ছে, কে কি সাবান মাখছে। ফিল্ম ম্যাগাজিন মানে এই? আচ্ছা, আর তো কোনো উপায় নেই। আমরা কি করতে পারি বল? আমরা অনেক কিছু করতে পারি। ইনফ্যাক্ট পলাশ, আমরাই কিন্তু পারি। কি? অনেকদিন ধরেই না একটা কনসেপ্ট আমার মাথার মধ্যে কিলবিল করছে। আরে বাবা, সে কিলবিলটা কি বলবি তো? ধর, এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের প্রচণ্ড ট্যালেন্ট ছিল, কিন্তু তারা সাকসেসফুল হতে পারেননি। তাদের হয়তো অনেকে মারা গেছেন, কিন্তু এখনো তো অনেকে বেঁচেও আছেন। আমরা যদি তাদের নিয়ে কিছু লিখি। আচ্ছা আচ্ছা পলাশ, সুকুমারদাকে এই প্রপোজালটা দেব? কিন্তু যদি না বলে? রাজি আমাকে করাতেই হবে। এখন চল, নাইটে কাজ করেছি, ভীষণ টায়ার্ড লাগছে, বাড়ি যাই। হ্যালো, হ্যাঁ সুকুমারদা, আমি অজন্তা বলছি। কেন, রাতে আপনাকে ফোন করতে নেই? আসলে আমি একটু ম্যাগাজিনটার ব্যাপারে কথা বলতে চাইছিলাম। বলছিলাম যে ম্যাগাজিনটা কিরকম একটু একঘেয়ে লাগছে না, মানে কিরকম আমার মনে হচ্ছে একটু। না না, তা কেন তা কেন, ম্যাগাজিনটা ভীষণই ভালো, সে তো বিক্রি দেখলেই বোঝা যায়। আমি বলছিলাম যদি অন্য একটা মানে অন্য রকম কিছু টপিক দিয়ে অন্য রকম কিছু ভাবা যেত। তা কেন হবে? ইন্দ্রলোক ম্যাগাজিন কি শুধু ইয়াংরাই পড়ে নাকি? আর সেটা যদি হয় তাহলে তো ভাববার বিষয়। ইন্দ্রলোক ম্যাগাজিন যাতে সবাই পড়ে, আমাদের তো সেটাই দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছিলাম। আসলে আমার কাছে একটা নতুন কনসেপ্ট আছে, আমি সেটা বলবো। বলছিলাম যে ধরুন যে এই ফিল্ম ওয়ার্ল্ডে অনেক অভিনেতা অভিনেত্রী এরকম আছেন যারা ভীষণ ট্যালেন্টেড ছিলেন, কিন্তু সেই তুলনায় সাকসেস পাননি। আমরা যদি তাদেরকে নিয়ে কিছু লিখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো কাজটা, করবো। তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমি কোথায় যেতে পারি, মানে কার কাছে গেলে এদের সম্পর্কে ঠিকঠাক খোঁজ খবর পাবো? মেকআপ ম্যান অনিল সাহা, ঠিক আছে। তার কন্ট্যাক্ট নাম্বার বা কোনো অ্যাড্রেস? ও ঠিক আছে, আমি খুঁজে নেব, নো প্রবলেম। তাহলে দাদা আমি কাজটা করছি তো, ফাইনাল। থ্যাংক ইউ, রাখছি তাহলে, গুড নাইট। পুরোনো দিনের অভিনেতা অভিনেত্রী অনেকেই তো ছিল, কতজন মারাই গেছে এখন। যারা বেঁচে আছেন তাদের মধ্যে তাদের মধ্যে শিশির মজুমদার ভালো অভিনয় করত, খুব হ্যান্ডসাম ছিল বুঝলে। হ্যাঁ, দাঁড়াতে পারেনি। আর কৃষ্ণা বসু খুব ভালো অভিনয় করত, নাচও। তবে নাচ আর অভিনয় অনেক নেই ভালো পারত, যেমন বাসবী মল্লিক, প্রতিভা ব্যানার্জি, ভারতী পাইন। তবে তাদের ছেলেদের মধ্যে নাচ আর গান ভালো করত নবকুমার সান্যাল আর অসীম চ্যাটার্জি। তা আপনার কি মনে হয় এদের মধ্যে কাকে দিয়ে শুরু করব, মানে কাকে দিয়ে শুরু করলে ভালো হয়?
মেয়েদের দিয়েই শুরু করো। সেক্ষেত্রে অঞ্জু, রমা সবাই ভালো। তবে প্রতিবার যাত্রা ছিল অন্যরকম। যেমন সুন্দরী, তেমনি নাচতো, তেমনি অভিনয়। যতটুকু সুযোগ পেয়েছে অন্যদের একেবারে শুইয়ে দিয়েছে। তাহলে দাঁড়াতে পারলেন না কেন? তবে সঠিক কারণটা ঠিক বলতে পারবো না। আমি তখন সদ্য এই লাইনে এসেছি। তবে হ্যাঁ, যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে খুবই অহংকারী ছিল। সেই সময় মা বাবার দেয়া বাড়িতে একা থাকতো, আর কেউ ছিল না সঙ্গে। এত রূপ, এত গুণ, অথচ কেউ ধারে কাছে ঘেঁষতে পারতো না। আপনি বলতে পারেন উনি এখন কোন বাড়িতে আছেন? তা তো জানি না, তবে আমি শোনো ঠিকানা এইটা। তা ওই ওই ঠিকানাটা একটু বলুন। এটা কি প্রতিমা ব্যানার্জির বাড়ি? হ্যাঁ। উনি আছেন? আমরা ইন্দ্রলোক ম্যাগাজিন থেকে এসেছি। আপনারা যে আসবেন উনি জানেন? হ্যাঁ, আমরা সকালে ফোন করেছিলাম। আসুন। আপনারা বসুন না, আমি ডেকে দিচ্ছি এখন। গুলগাপ্পা মেরে তো বাড়িতে ঢুকে পড়লি। তুই কি নিশ্চিত যে প্রতিবারই তোর সাথে কথা বলতে আসবে? চুপ করতো। গুলগাপ্পা না মারলে ওই মেয়েটা বাড়ির ভেতরে আসতে দিত? আর তাছাড়া একেবারে গুলগাপ্পা কোথায়? দুপুরে আমি ফোন করেছিলাম। কখন? আমি জানি না তো। কি বললো ফোনে? তুই কি করে জানবি? তুই তো তখন মনীষের সঙ্গে বকবক করছিলি। আর কি বলবেন, ইন্দ্রলোক ম্যাগাজিন শুনি ফোনটা নামিয়ে রাখলেন। We are very sorry, ম্যাম। আসলে এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। ফোনে তো আপনি কোনো কথাই শুনতে চাননি, অথচ কাজটা আমাদের করতেই হবে। তার কারণ গত 25 বছর ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমার কোনো রকমের সম্পর্ক নেই, আমি রাখতেও চাই না। তাই আমি কোনো ফিল্মের ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে চাই না। আসলে ম্যাম, আমরা পুরনো দিনের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা ফিচার লিখছি। এটা শুধুমাত্র ফিল্ম ম্যাগাজিনের পাতা ভরানোর ব্যাপার নয়। এখানে আপনি ছাড়া, মানে আপনারা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আমাকে নিয়ে লিখে কি হবে? কে চেনে আমাকে? আমি তো নায়িকাও হতে পারিনি। সেটাই তো, মানে যারা প্রচন্ড ট্যালেন্টেড ছিলেন অথচ সাকসেসফুল হতে পারেননি, আমরা তাদেরকে নিয়ে লিখছি। ট্যালেন্টেড? কে বললো তোমাদের আমি ট্যালেন্টেড? মেকআপ ম্যান অনিল সাহা। মেকআপ ম্যান অনিল সাহা? চাই না। আপনি কি চান না যে আজকের প্রজন্ম আপনাদের কথা জানুক? আপনাদের জীবনের সমস্ত সত্যি ঘটনা, যা কিছু সত্যি সব, কেন আপনারা সাকসেসফুল হতে পারলেন না অথচ আপনাদের ট্যালেন্ট ছিল? না, চাই না। চাই না, তার কারণ সত্যটাকে কেউ জানতে চায় না, সত্যটা কেউ সহ্য করতে পারে না। কিন্তু ম্যাম, আমরা তো... তোমরা তো কি বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়ে, কি করবে তোমরা? যাও, বাড়িতে যাও। আজকের প্রজন্ম যেসব হিরো হিরোইনদের পছন্দ করে তাদের নিয়ে গল্প লেখো, প্রেমের গল্প। দেখবে তোমাদের
ম্যাগাজিনের বিক্রি বাড়বে, সেলেবল হবে। প্লিজ ম্যাম, আমার একটা রিকোয়েস্ট রাখুন, আজকের প্রজন্মকে আপনাদের কথা জানতে দিন। প্লিজ ম্যাম, প্লিজ। তোমাদের নামটা জানা হলো না। আমার নাম অজন্তা আর ও পলাশ, আমরা একসঙ্গে কাজ করি। অজন্তা, তুমি খুব ভালো কথা বলো। থ্যাংক ইউ ম্যাম। দেখো, আমাদের নিয়ে লিখে কি হবে? হ্যাঁ, এইটুকু বলতে পারি, ছোটবেলা থেকে নাচ শিখতাম, আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করি ডান্সার হিসেবে। আমাদের একটা দল ছিল, বিভিন্ন ছবিতে পারফর্ম করত। ব্যাস, সেই থেকেই ছোট মতো রোল পাই, অভিনয় করার সুযোগ পাই। সেভাবে কোনোদিনও নায়িকা হতে পারিনি। কেন? যদি বলি কম্প্রোমাইজ করতে পারিনি বলে। তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে তখন যারা নায়িকা হতে এসেছিল বা নায়িকা হয়েছিল তারা সবাই কিছু না কিছু কম্প্রোমাইজ করেছিল? না না, আমি তো তেমন কিছু মিন করিনি। আমার কাছে যেসব প্রপোজাল এসেছিল ওই ধরনের ছিল, তাই বললাম। আমি সেগুলোকে মেনে নিইনি। তাহলে এরপরে অন্য কিছু বলুন, মানে আপনার ছোটবেলার কথা, বা আপনি কি করে এই ফিল্ম লাইনে এলেন, কি কি ফেস করলেন। কি লাভ জেনে, কি লাভ বলো? সেই তো বাড়ি গিয়ে মুখরোচক গল্প লিখবে। না, লিখবো না। তাই? তাহলে কথা দাও, ঠিক যা যা বলবো সেই রকমই লিখবে, একটু বদলাবে না। কথা দিলাম। আমার ছোটবেলা অতি সাধারণ, আর 5 জন ছেলে মেয়ের মতনই। সেই সব জেনে কোনো লাভ হবে না, বরং তোমাদেরকে আমি একটা গল্প শোনাই, একটি মেয়ের গল্প। এই আমরা ইন্ডাস্ট্রির কম্প্রোমাইজের কথা বলছি না, এই গল্প থেকে তোমরা সেটার ধারণা করতে পারবে। মেয়েটি আমাদেরই ডান্সের গ্রুপে, খুব ভালো নাচতো, দেখতে বেশ বেশ ভালো। একদিন ওই মেয়েটির সঙ্গে এক যুবকের আলাপ হয়। ছেলেটি দেখতে খুব ভালো, যাকে বলি আমরা সুদর্শন। ওই ছেলেটি বেশ কিছুদিন ধরে আমাদের এই লাইনে ঘোরাঘুরি করছিল, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায়। আবার দুজনে দেখা হলো একটা শুটিং লোকেশনে। ছেলেটি তার আগের দিন সতীশদার ঘরে গেছিল। মিতাদি, মিতাদি, আমার ব্যাগটা দেখেছো? হ্যাঁ, তোর টিফানের উপরই রয়েছে। আচ্ছা, ঠিক আছে। চিনতে পারছেন? সতীশদার সঙ্গে দেখা হয়েছে? কি
ব্যাপার, না বলে দিল বুঝি? না, না বলেননি, তবে ছবিটা নিয়ে যেভাবে উনি ফেলে দিলেন টেবিলের ওপরে, তাতে মনে হয় যে ওটার পরের ঠিকানাটা ডাস্টবিন। না না না, তা কেন হতে যাবে? এমনও তো হতে পারে ওরা আবার আপনাকে ডেকে পাঠাবে। আচ্ছা, তাছাড়া তো অন্য ডিরেক্টর আছেই, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন না। চেষ্টা তো করছি, প্রায় বছর 3 হলো, কিছুই তো আর। দেখুন, আমাদের এই লাইনে একটু তো সময় লাগেই। আসলে কি জানেন তো, আমার হাতে আর সময় নেই, মানে আমি আর সময় দিতে পারবো না। আর যদি খুব অসুবিধা হয় তাহলে কিছু দিতে হবে না। আপনার যাতে খারাপ না লাগে তাই জন্যই আমি বললাম। হ্যাঁ, কিন্তু আপনি একজন মহিলা, বাড়িতে একা থাকেন, সেখানে সেখানে আমি, সেটা কি ঠিক হবে? লোকে যদি কিছু বলে? না না, তাতে আমার কিছু হবে না। আপনি ভাবুন আসবেন কিনা। হ্যাঁ, আসছি, আমার শর্ট রেডি। আপনি ঠিকানাটা লিখে নিন। গুরুজি, এক মিনিট। আমি আমি জানতাম আপনি আসবেন। অসময় এসে গেলাম না। না না, আমরা এই প্র্যাকটিস করছিলাম। আপনি আপনি এখন, আমি ওই কোণার কামরাটা খালি করে রেখেছি আপনার জন্য। মোরা কেহ সাথে রহিব না, মোরা তুই এখানে? হ্যাঁ, কি? আমি তো তোকেই খুঁজছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই এসব কি শুরু করেছিস বলতো? কি মুশকিল, কি শুরু করলাম সেটাই তো বলছিস না। কি শুরু করলাম মানে? জানা নেই শোনা নেই একটা লোককে ঘরে তুলেছিস। আমরা তো সমাজে বাস করি নাকি? হ্যাঁ, একজন অসহায় লোককে ঘরে তুলেছি, তো তাতে কি হয়েছে নাকি? কি হয়েছে মানে? তোরা দুজন মানুষ, তোদের শরীর বলে একটা কথা আছে। শোন, তুই কি বলছিস না আমি কিছু বুঝতে পারছি না। এই শরীর মন এসব না অনেক বড় বড় ব্যাপার, বুঝেছিস? এত তাড়াতাড়ি ওরা কাছে আসে না। আর তাছাড়া তুই কি আমাকে এতটাই দুর্বল ভেবেছিস? আমি তোকে কিচ্ছু ভাবছি না, কিচ্ছু না। হ্যাঁ, তোর রূপ আছে, ভালো নাচিস, লোকে তোকে ডেকে ডেকে অভিনয়ের সুযোগ দেয়। নাই তো হতে পারিস নি, কারণ কম্প্রোমাইজ করিস নি। কিন্তু ইন্ডাস্ট্রির প্রত্যেকটা লোক তোকে পছন্দ করে, প্রত্যেকটা লোক, কারণ ভালো অভিনয় করিস। হ্যাঁ, খুব ছোট রোল, কোন রকমের স্ক্যান্ডেল তোকে আজ পর্যন্ত টাচ করতে পারিনি। কিন্তু শুধু শুধু তুই কেন আজকে এই সবের মধ্যে জড়াচ্ছিস? মালা, তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। তুই ছেলেটার প্রেমে পড়েছিস। তোর মাথা খারাপ হয়ে? হ্যাঁ, আমি আসছি।